মাশাআল্লাহ বেশি মাছ তুলতে পারবে না মনে হয়। মাশাআল্লাহ চলে আসলাম কক্সবাজার বঙ্গোপসাগরে। খুবই সুন্দর জায়গা, একদিকে পাহাড়, মেরিন ড্রাইভ রোড, বঙ্গোপসাগর, রেজুরকাল, সব মিলিয়ে খুবই সুন্দর জায়গা। এখানে আপনি চাইলে ঘুরতেও আসতে পারবেন। একটা টানা জাল নিয়ে 6 জনের একটা গ্রুপ মাছ ধরার জন্য নেমে গেছে। এই জালটা টানতে 6 থেকে 7 জন লোক লাগে। 6 জন যদি জাল টানে, এক পাশে 3 জন করে, আর একজন উপরে থাকতে হয়। যে উপরে থাকে তার কাজ হবে যে মাছগুলা জাল থেকে ছাড়ানোর পর কুড়িয়ে নিবে, জুড়িতে রাখবে, জুড়ি এক জায়গা থেকে এক জায়গায় সরানোর কাজ করবে ওই উপরে যে একজন থাকে। জাল এখন এক পাশে 3 জন আর এক পাশে 3 জন এভাবে করে জালটা টানতেছে। ঢেউর তালে তালে জাল টানতে হয়। যদি ঢেউর তালে তালে জাল না টানে, মাছ চলে যাবে জাল থেকে। খুবই সতর্কভাবে জাল টানতে হয়, যেন জালে ধরা ফেরা মাছে বুঝতে না পারে ও জালে ধরা পড়ছে। ওভাবে করে জাল টানতে হয়। এখন উপরের অংশ উঠে গেছে, এক পাশ উপরের অংশ উঠে গেছে, আর এক পাশে উপরের অংশ উঠে গেছে। নিচের অংশ খুব দ্রুত টানতে হয়। যদি নিচের অংশ খুব দ্রুত না টানে, জাল নিচ থেকে মাছ চলে যাবে। এখানে সাগরের ছোট বড় সব মাছে আসে। বেশিরভাগ আছে এ সময়টাতে সামুদ্রিক বাটা মাছ। এই সামুদ্রিক বাটা মাছ আমাদের এদিকে যদি সাইজ একটু বড় হয়, কেজি 700 থেকে 500 টাকা বিক্রি হয়। এই মাছ যদি আপনি এখান থেকে সরাসরি জেলেদের কাছ থেকে নিতে পারেন, খুবই সুস্বাদু হয়, খুব স্বাদ হয়। এখান থেকে যদি সরাসরি জেলেদের কাছ থেকে নিতে পারেন, দামও বাজারের থেকে 100 টাকা 150 টাকা কেজির পিছিয়ে কম পাবেন। এখন জাল উপরের দিকে উঠে গেছে, উপরের অংশ, নিচের অংশ একটু বাকি আছে। নিচের অংশে উপরে আসলে আমরা দেখতে পাবো ওই জালে কি মাছ পাওয়া যায়। জাল প্রায় অর্ধেক চলে আসছে, নিচের অংশ অর্ধেক বাকি আছে। আসলে আমরা যতটা সহজ মনে করি জাল টানা, ততটা সহজ নয়। এই জাল টানতে অনেক কষ্ট হয়। আবার এখানে যারা এই জাল ফেলে, সবাই আবার জেলেও না। অনেকে বঙ্গোপসাগরের পাশে বাড়ি হওয়াতে শখর বসে 4-5 জন একটা গ্রুপ মিলে জাল কিনে। কেনার পর কাজের ফাঁকে ফাঁকে মাঝে মধ্যে 1 সপ্তাহ পর 10 দিন পর ওভাবে করে শখর বসে মাছ ধরতে আসে। আশা করি আজকে যারা মাছ ধরতেছে ওরা প্রকৃত জেলে, ওরা এই মাছ বিক্রি করে দেশ সংসার চালায়, ওরা প্রতিদিন আসে। যারা প্রকৃত জেলে তারা ভালো মাছ পায়, ওরা জানে কোন জায়গা থেকে মাছ আসে, কিভাবে জাল টানলে মাছ আসে। এই জালের উপরের অংশে মাছ দেখা যাচ্ছে। জালের উপরের অংশে মাছ দেখা গেলে নিচের অংশে ভালো মাছ দেখা যায়। মাশাআল্লাহ মাছ দেখা যাচ্ছে। ওই যে দেখেন বড় বড় বাটা মাছ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, বড় বড় বাটা মাছ দেখা যাচ্ছে। ওই তো মাছের নড়াচড়া অনেক মাছ দেখা যাচ্ছে, অনেক মাছ। মাশাআল্লাহ, খুব দ্রুত টানতে হবে এখন। এখন যদি খুব দ্রুত না টানে, জালের নিচ থেকে মাছ চলে যাবে। সবগুলা বড় বড় বাটা মাছ। মাশাআল্লাহ, জেলেরা অনেক খুশি। আসলে এরকম মাছ পাওয়াটা 20 থেকে 25 মিনিট জাল টেনে এরকম মাছ পাওয়াটা খুবই ভাগ্যের ব্যাপার। এখন জাল উপরে নিয়ে যাবে, উপরে নিয়ে গিয়ে জাল থেকে সব মাছ ছাড়ানো হবে। আসলে জেলেরা খুবই খুশি, খুবই খুশি। এরকম মাছ পাওয়াটা আসলে ভাগ্যের ব্যাপার। দেখেন গান করতেছে খুশি, এই জেলেটা গান করতেছে খুশি।
খুশি গান করতেছে জেলেরা। সবগুলো বড় বড় বাটা মাছ, সবগুলো বড় বড় বাটা মাছ, মাঝে মধ্যে দু একটা অন্য মাছও দেখা যাচ্ছে। এই বড় বাটা মাছের বড় সাইজ গুলো আসছে আজকে, অনেক খুশি জেলেরা। এখন জাল থেকে মাছগুলো সব ছাড়ানো হবে। প্রিয় দর্শক, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটা চাপবেন। আমি যেন কক্সবাজার বঙ্গোপসাগরের মাছ ধরার ভিডিও নিয়ে সবসময় আপনাদের সামনে আসতে পারি। এটা হচ্ছে সামুদ্রিক পাতা মাছ, এটা পাটা মাছ, একেবারে জীবন্ত তরতাজা। বাটা মাছ সাইজে বড়, একেবারে জীবন্ত। শামুকও দেখা যাচ্ছে, অনেক শামুক আসছে। যেখানে একেবারে তরতাজা ফ্রেশ। এটা হচ্ছে দাঁতিলা মাছ, এটাও বাটা মাছ। সবগুলো মাছ কুড়িয়ে নিয়ে ওদের বালতিতে রাখবে। জাল ঝেড়ে ঝেড়ে জাল আবার ফেলার জন্য একেবারে বাস করে নিবে। এই ফাতা মাছ, এটা ফাতা মাছ যদি বড় সাইজ হয় তাহলে নেই, ছোট সাইজ হলে নেয় না। এগুলো আমরা আসার আগেও কতগুলো পেয়েছি। চাচা মাছগুলো সব এখন বালতিতে নিবে কুড়িয়ে কুড়িয়ে। তার তো বাদে স্ট্যান্ড লাগা পড়বে তোমার দাম। Anh thấy không? Nông nào, anh thấy đi.